কয়েক দশকের মধ্যে ভারত পাকিস্তান সীমান্তে সবচেয়ে বড় সামরিক সংঘাতের পর কোটি কোটি মানুষের মনে একটাই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে, কি হতে পারে পাক ও ভারত যুদ্ধের পরিণতি? তাহলে কি পরমাণু যুদ্ধের দিকেই হাঁটবে ভারত ও পাকিস্তান? এ নিয়ে থাকছে নানা ধরনের জল্পনা ও কল্পনা। যদি ভারত ও পাকিস্তান চলমান সংঘাত পূর্ণমাত্রা যুদ্ধে পরিণত হয় আর তা কেবল প্রচলিত অস্ত্রের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তবুও ফলাফল হবে বিপর্যয়কর। আর যদি যুদ্ধ পৌঁছে যায় পরমাণু অস্ত্র ব্যবহারের স্তরে, তখন পরিস্থিতি হবে আরো ভয়াবহ। এক গবেষণায় জানা গেছে 100টি পারমাণবিক বোমা ব্যবহার করলে এক সপ্তাহেই প্রাণ হারাতে পারে 5 থেকে প্রায় 13 কোটি মানুষ, যা ডেকে আনবে এক দীর্ঘ পারমাণবিক শীতকাল, যা পুরো দক্ষিণ এশিয়ার কৃষি উৎপাদন থামিয়ে দিতে পারে। ফলে তৈরি হবে ভয়াবহ বৈশ্বিক খাদ্য সংকট, আর সেই সাথে হবে ভয়াবহ অর্থনৈতিক পরিণতি। এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানাবো কঠোর হিন্দুত্ববাদ। মোদী সরকারের দেশ ভারতে এক রাতে 500 ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান। এদিকে রাজ্যগুলোকে জরুরি অবস্থার পদক্ষেপ নেওয়ার নির্দেশ ভারতের। পরেই জানাবো আমরাও চুরি পরে বসে নেই, খাজা আসিফের হুঁশিয়ারি বার্তা। জানাবো ইসরায়েল ছাড়া সব জাহাজের জন্য জলপথ নিরাপদ বলে হুতির মন্তব্য। এবং সর্বশেষ জানাবো মসজিদ নাকি সন্ত্রাসী ঘাঁটি, কোথায় হামলা করছে ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এছাড়াও জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। ভারতে এক রাতে 500 ড্রোন হামলা। ভারতে বৃষ্টির মতো ড্রোন হামলা হয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। দেশটি জানিয়েছে গত রাতে প্রায় 500টি ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। ভারতীয় প্রতিরক্ষা সূত্র জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী গত রাতে ভারতের বিভিন্ন অবস্থানের দিকে প্রায় 500টি ড্রোন প্রেরণ করেছে। লাদাখের সিয়াচেন বেস ক্যাম্প থেকে গুজরাটের কচ্ছ পর্যন্ত 24টি স্থানে এই ড্রোনগুলো দেখা গেছে। সূত্র জানিয়েছে এই ড্রোনগুলোর মধ্যে প্রায় 500টি ভারতীয় আকাশ প্রতিরক্ষা বন্দুকের সাহায্যে ধ্বংস করা হয় এবং প্রায় 20টি সকিল পদ্ধতিতে নামানো হয়েছে। তবে অধিকাংশ ড্রোন অস্ত্রবিহীন ছিল এবং এগুলোর সঙ্গে ক্যামেরা সংযুক্ত ছিল, যা সম্ভবত তাদের স্থল স্টেশনে ফুটেজ প্রেরণ করেছিল। প্রতিবেদনে দাবি করা হয়েছে ভারতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় সব ড্রোনকেই ধ্বংস করতে সক্ষম হয়েছে, যা ক্ষয়ক্ষতি এড়াতে সাহায্য করেছে। প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন এই ড্রোনগুলোর মাধ্যমে পাকিস্তান গোয়েন্দা তথ্য সংগ্রহের চেষ্টা করছিল। ভারতের পক্ষ থেকে বৃষ্টির মতো ড্রোন হামলার কথা বলা হলেও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি পাকিস্তান। এমনকি দেশটির পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়াও জানানো হয়নি। রাজ্যগুলোকে জরুরি অবস্থার পদক্ষেপ নেওয়ার নির্দেশ ভারতের। ভারত জুড়ে চাপা উত্তেজনা। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের মেঘ ক্রমশই ঘনীভূত হচ্ছে। এই পরিস্থিতিতে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক অভূতপূর্ব পদক্ষেপ নিয়েছে। অমিত শাহের নেতৃত্বাধীন মন্ত্রণালয়টি ভারতের প্রতিটি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলে জরুরি অবস্থার ক্ষমতা অবিলম্বে বলবৎ করার কঠোর নির্দেশ জারি করেছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশটির সমস্ত মুখ্য সচিব ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলির প্রশাসকদের কাছে পাঠানো এক জরুরি চিঠিতে 1968 সালের অসামরিক প্রতিরক্ষা বিধির 11 নম্বর ধারায় প্রদত্ত ওই বিশেষ ক্ষমতা প্রয়োগের কথা বলা হয়েছে। এই জরুরি ক্ষমতা সাধারণ যুদ্ধকালীন পরিস্থিতি বা অন্য কোনো ভয়াবহ আপদকালীন অবস্থায় ব্যবহার করা হয়। এর মধ্যে রাজ্যের সরকারগুলো জনগণের জীবন ও সম্পদ রক্ষা করতে এবং বিদ্যুৎ, পানি, পরিবহন ও স্বাস্থ্য পরিষেবার মতো অত্যাবশ্যকীয় সেবাগুলো সচল রাখতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশিকায় রাজ্যগুলিকে নিম্নলিখিত জরুরি ক্ষমতাগুলি প্রয়োগের কথা বলা হয়েছে। 1. জনগণ ও সম্পত্তির সুরক্ষা। 2. অবিচ্ছিন্ন পরিষেবা এবং দ্রুত সরঞ্জাম ক্রয়। আমরাও চুরি পরে নেই, খাজা আসিফের হুঁশিয়ারি বার্তা। রাতের আধারে পাকিস্তান ও পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরে হামলা চালিয়েছে ভারত। অপারেশন সিঁদুর নামে অভিযান মোট 9 স্থানে আঘাত হানার দাবি করে ভারতীয় বাহিনী। আবার পাকিস্তান সেনা দাবি করেছে 6 স্থানে 24টি আঘাত হানা হয়েছে। এসব আঘাতে 8 জন শহীদ হয়েছে, আহত 35 জন। ভারতের এই অভিযানের পাল্টা দিতে খুব একটা সময় নেননি পাকিস্তান। ভারত শাসিত জম্মু কাশ্মীর সীমান্তে ব্যাপক গোলাবর্ষণ করেছে পাকিস্তানের সেনারাও। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী পাকিস্তানের গোলাবর্ষণে 7 জন ভারতীয় নাগরিকের
মৃত্যু হয়েছে। হামলায় আহত হয়েছেন আরো 38 জন। ভারতের হামলার পর মুখ খুলেছে ইসলামাবাদও। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছে, ভারত আবার আক্রমণ করলে পাকিস্তানও চুপ করে বসে থাকবে না, আর ভারত যদি বিরত থাকে তবে পাকিস্তান আর কোনো হামলা চালাবে না। দুই পক্ষেরই উচিত বিষয়টি এখানেই থামিয়ে দেওয়া। আসিফ বলেছে, গত 2 সপ্তাহ ধরে বলে আসছি ভারতের সঙ্গে শত্রুতার রাস্তায় যাব না, কিন্তু যদি আমাদের উপর আক্রমণ করা হয় আমরাও জবাব দেব। ভারত পিছু হটলে আমরাও চুপচাপ থাকব। দিল্লিকে সতর্ক করে তিনি বলেন, ভারত আক্রমণের চেষ্টা করলে পাকিস্তান চুরি পড়ে বসে থাকবে না। ভারতের হামলার পর পাকিস্তানও পাল্টা জবাব দিয়েছে। কাশ্মীরের পুঞ্জ ও রৌজরির সেক্টরে ভীমবরে গলি এলাকায় গুলিবর্ষণ করেছে পাকিস্তান সেনা। এছাড়া বারামুল্লা জেলার উরি সেক্টরেও বোমা বর্ষণ করেছে পাকিস্তানের সেনারা। এই হামলায় মৃত অন্তত 7 জন বলে জানা গেছে, আহত আরো অন্তত 8। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ভারতের এই পদক্ষেপকে যুদ্ধের আগমন বলে অভিহিত করেছেন। একই সঙ্গে অপারেশন সিঁদুর যথাযথ জবাব দিতে নিজ দেশের সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন তিনি। ভারতকে সময় মতো সমুচীন জবাব দেওয়ার জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন শেহবাজ শরীফ। ইসরায়েল ছাড়া সব জাহাজের জন্য জলপথ নিরাপদ বলে হুতির মন্তব্য। ইয়েমেনের ইরান সমর্থন পুষ্ট হুতি বিদ্রোহীরা জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও লোহিত সাগর ও ইডেন উপসাগরে ইসরায়েলি জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে। হুতির রাজনৈতিক ব্যুরো সদস্য আব্দুল মালিক আল আজহারি এএপিকে বলেছে, ইসরায়েলি জাহাজ ছাড়া সকল আন্তর্জাতিক জাহাজের জন্য জলপথ নিরাপদ। ইসরায়েল চুক্তির অংশ নয়, এতে কেবল আমেরিকান ও অন্যান্য জাহাজ অন্তর্ভুক্ত রয়েছে। ওমান বলেছে তারা ওয়াশিংটন ও ইরান সমর্থিত বিদ্রোহীদের মধ্যে একটি চুক্তিতে সহায়তা করেছে, যেটি কারো পক্ষেই আরেক পক্ষকে লক্ষ্যবস্তু করবে না এবং লোহিত সাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিটি ঘোষণা করে বলেছে, জাহাজে হামলা বন্ধ করতে 7 সপ্তাহের তীব্র হামলার পর হুতিরা আত্মসমর্পণ করেছে। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, তারা শুধুই যুদ্ধ করতে চায় না, আমরা এটিকে সম্মান করব, বোমা হামলা বন্ধ করব। তারা আত্মসমর্পণ করেছে, তারা বলেছে আর জাহাজ উড়িয়ে দেবে না। আমরা যা করেছিলাম এটাই ছিল উদ্দেশ্য। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হুতিরা ক্ষেপণাস্ত্র হামলা চালায়, এরপর ইসরায়েলি অভিযান শুরু হয়। এতে 7 জন নিহত এবং সানা বিমানবন্দর বন্ধ হয়ে যায়। এরপরই জাহাজে হামলা বন্ধের এই চুক্তি প্রকাশ পায়। মসজিদ নাকি সন্ত্রাসী ঘাঁটি, কোথায় হামলা করেছে ভারত? গত 6 মে দিবাগত রাতে পাকিস্তানে অপারেশন সিঁদুর নামে অভিযান চালায় ভারত। দেশটির পক্ষ থেকে বলা হয়, 22 এপ্রিল পেহেলগামে হামলাকারীদের সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। তবে পাকিস্তান বলছে বেছে বেছে মসজিদগুলোতে হামলা করা হয়েছে। হামলায় পাকিস্তানের মুরিকে শহরের একটি মসজিদও লক্ষ্যবস্তু হয়েছে। সেই মসজিদের ভিতর থেকে একটি প্রতিবেদন করেছে আল জাজিরা। মসজিদটির প্রথম তলা ধসে পড়েছে এবং ছাদের মাঝখানে বড় একটি গর্ত দেখা যাচ্ছে। ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে এটি ছিল একটি সন্ত্রাসবাদী প্রশিক্ষণ শিবির, কিন্তু স্থানীয় বাসিন্দারা ভারতের এই বর্ণনাকে ঘোরতরভাবে প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, গত 7 বছর ধরে এলাকাটি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে এবং এখানে স্কুল, মাদ্রাসা ও একটি হাসপাতাল রয়েছে। স্থানীয়দের দাবি এটি ছিল শুধুই একটি মসজিদ, কোনো সন্ত্রাসী ক্যাম্প নয়। তারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ভারতের এই হামলার পর বিশ্ব নীরব দর্শকের ভূমিকা পালন করছে, যা তাদের হতাশ করেছে।